মেন বিপদ কি? কান ফুড়াতে যাবা? অনেক সাহসী। কিছুক্ষণ আগে একটা পিচ্ছি ফুরে গেছিল। আমাল মালিকের চিনি, আশনোর। কিন্তু তুমি তো সেলিব্রিটি না, তুমি কেন দেখো? আমি সেলিব্রিটি না জন্যই তো দেখি, হলে কি আমার সময় থাকতো নাকি এগুলা দেখা? ওরে বাবা রে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি সাবা, আমি মিধা। তো আজকের ডেইলি ভ্লগ শুরু করছি, কিন্তু দুপুরবেলা। আসমা চাচি মেনলি যে ফোনটা কালকে কিনেছে ওটা সব সেট আপ করে নিবে, ওটা এখন করে দিব। তো যাই হোক, আজকের ডেইলি ভ্লগ শুরু করা যাক। আর বিকালের দিকে ঘুরতেও যাব নাফিসাকে নিয়ে একটু, যেহেতু আজকে ওয়েদার সুন্দর। থাম, শুনছি, সব শুনছি, থাম। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। সকালে আমার পছন্দের তালের রুটি করা হয়েছে, ভালোই লাগে। কেন তোর মাথা শেষ কেন বল? ঠেলা ঠেলি তো ছিঁড়েই যাবে গোটা কান, এটা একটা ঝামেলা গেল। একটা একটা করে ঝামেলা বলো, তোমার কি কি ঝামেলা আজকে? চারটা কাকড়া মরে গেছে। আমি কালকে বললাম না তোমার কাকড়াগুলো মরে যাবে? আবার ওদেরকে কখন মাটি দিতে যাব? মাটিও দিবা কাকড়াকে? কেন? আমাদের ছাদে আছে মাটি। শুধু কোথায় মাটি দিবা সেটা বলো ওদেরকে। ছাদের নিচে গর্ত আছে, গর্ত থেকে ছাদে মাটি দিবা? এবার বলো আরেকটা বিপদ কি? একটা বিপদ মেধা চালাবে। মেধা কেন জ্বালাবে? আমি সকালে বাইরে চলে যাব, এই বাড়ি আসবে, এসে আমার কাকড়ার সাথে অত্যাচার করবে। কাকড়া তো মরেই গেছে, আর অত্যাচার করবে কি করে? আর একটা আছে যে, একটা আছে। কার জন্য মরলো? মেধুর জন্য। কেন? ওই খিল ধরছে, দিয়ে আমাকে ধরে আমাকে ঘুরাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা এই কাকড়া তোর জন্য মরেছে? না, আমার জন্য না। তাহলে? খাওয়ারই তো দেয় না, খাই না তো। মাংস পানিও তো দিলে, পানিও খাই না। আমি মাংস দিই। কাকড়া রোস্ট আর পোলাও ছাড়া খাই? আমি মাংস আর মাছ দিই। চাট, পোলাও দিতে হবে আর দুইটা বেঁচে আছে, দুইটা মারা গেছে। যাই হোক, ইয়া দিতে হবে, 7 আপ দিতে হবে, নাহলে কাকড়া বাজবে না। তোমরা যে খাও তুমি। আচ্ছা আরেকটা বিপদ কি? মেন বিপদ কি আজকে? মেন বিপদ কি? কান ফুড়াতে যাবা? তোরও কান ফুড়াবে আজকে? এই দুইজনেরই কান ফুড়ানো হবে, যেই জন্য এরা খুবই ভয়ে আছে। হ্যাঁ, ফুরানো মানে ফুটানো? ফুটিনো কি বলে? কান ফুটানো। কান ফুটানো ওই একই। কান ফুটিনো। আমি ফুটিনো বলিনি, ফুরানো বলেছি। তোর ভয় লাগছে কান ফুটাবে? তোর ভয় লাগছে? কান ধরে টানছিস কেন তাইলে? তারপর তোমার আম্মুর ফোন কেমন চলছে? নতুন ফোন ভালো। ভালো চলছে? পছন্দ হয়েছে? এখন তো ঠিকই করে দিল না। দিব, ঠিক করে দিব। এখন তো চলছে তাই না? তোমাকে দিচ্ছে ফোন? তাহলে খুশি হয়ে লাভ কি? মানে ওই দিন এক এক করে বল, এক এক করে বল। এখনই ধরতে গেছে, ওরা আম্মু সরাই নিয়েছে ফোন, ধরতে দেয়নি ওকে। না, তোর তো ধরা যাবে না। তুই হচ্ছে যে বাথরুমে গেছিলাম, ততক্ষণ ফোন দেখে নিয়েছি। না, দিনে 10 মিনিট দেখবি, তোর আম্মুর সাথে ডিল করে নিবি, বুঝলি? তোকে তো সারাদিন নিয়ে থাকতে দিবে না, বুঝিস নি? তুই হাসছিস কেন? তোর খুব ফোন দেয়? ফোন দেখছো? এদেরকে কখন কান ফুরাতে নিয়ে যাবা নাফি? সন্ধ্যাবেলা। আম্মু বলছে বিকালে হবে না, সন্ধ্যায় হবে। সন্ধ্যায় কান ফুরাতে নিয়ে যাবা? ওটাকে কি বলে? কান ফুটানো না কান ফুটানো? ফুটানো একই ব্যাপার। একই ব্যাপার না? আরে আমার ভুল ধরছে। ফুটানো ফুটানো হবে। কিন্তু একবার না নিয়ে গেছিলা? না, নিয়ে যাইনি। ওরা কানবে না? ভয় পাবে না? না, আমি পাবো না। আমি না। আচ্ছা, দেখবো নি। ললিপপ দিয়ে দিলেই হবে। ফেসবুক নাই? ফেসবুক আছে কিন্তু অ্যাকাউন্ট নাই তো। মানে চাচিক বলছি ফোনে কি করে দিতে হবে, বলছে ফেসবুক, টিকটক না তো, টিকটক না, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। ও বাপ। যাই হোক, এখন খুলে দিই, যদি অনেক কষ্টের ব্যাপার। মেধা তুই পারবি না তো ফোন টিপিস তুই? আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, যে আগের মাসে প্রত্যেকদিনই ভিডিও দিয়েছি। আজকে মাসের 1 তারিখ, মানে নতুন মাস শুরু হচ্ছে, নতুন মাসের প্রথম ভিডিও। আর ইচ্ছা ছিল প্রতিদিন ভিডিও দেওয়ার, তো আগের মাসে ওটা কমপ্লিট হয়েছে। মানে লাস্ট 2 মাস ধরে কন্টিনিউ করতে পারছি, সামনে যেন পারি, এটার জন্য দোয়া করবেন। আর ভাল লাগছে প্রতিদিন ভিডিও দিতে, আপনারাও পছন্দ করছেন, দেখছেন। আর আগের মাসটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সব মিলিয়ে। যাই হোক, এই মাসটাও অনেক সুন্দর হতে যাচ্ছে, যদি সবকিছু পারফেক্টলি হয়। আমার হাতের এটাও তো ভালো মানে হওয়ার দিকে। আর 2-3 দিন পরে সেলাই কাটতে হবে। তারপরে এই মাসে কয়েকটা প্ল্যান আছে, যেমন পঞ্চগড় যাওয়ার। আর একটা প্ল্যান হলো যে আমি যেখানে মানে আমার শৈশব কেটেছে ওই গ্রামটাতে যাওয়ার, ওটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। আর নওগাঁও ঘুরতে যাব আব্বুর ফ্রেন্ডের বাড়ি। তো এই মাসটাও ইনশাল্লাহ ভালো হতে যাচ্ছে। One eternity later. আমরা দুইজনে রেডি, ফাইনালি এখন আমরা বের হচ্ছি। কিন্তু বের হওয়ার কথা ছিল বিকালে, বাট এখন বাজে প্রায় মানে 5:30, সন্ধ্যা হতে যাচ্ছে। আমরা অলওয়েজ লেট। যাই হোক, এখন বের হয়ে যাব। না, তুমি লেট আজকে? না, মেনলি আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম, এর জন্য লেট হয়ে গেছে। বাট নাফিসাকে বলেছিলাম আজকে ঘুরাবো, তো ঘুরাবো। বাট আমরা যেখানে ভেবেছিলাম যাওয়া হবে সেখানে যাওয়া হচ্ছে না। নবগঙ্গা যাবো ভেবেছিলাম, বাট ওখানে যাওয়া হচ্ছে না। দেখা যাক কোথায় যাওয়া হয়। কিন্তু আমি বলছি যে এমনি রিক্সায় ঘুরি। না, কেন? আমি যাবো না।
এখন ওই বাইকে ঘুরবে, কি আর বলবো। তো দেখা যাক কিসে ঘুরি, আপনারা তো দেখতে পারবেন। তো চলেন এখন ঘুরতে যাওয়া যাক। আচ্ছা, অডিয়েন্স কি যেতে পারবে আমাদের সাথে? চলেন, কিভাবে যাবে? আমাদের মাধ্যমে যাবে। নাফিসা, ওদের কান ফুরাতে কখন নিয়ে যাবা? 6টা। ওরা হেভি কানবে না? খুব ব্যথা হয়? 6টা বাজছে, তাড়াতাড়ি ঘুরে আসতে হবে। আচ্ছা, আধা ঘন্টা ঘুরে আসছি, কিন্তু হেভি ব্যথা হয়? তাহলে তো ওরা হেভি কানবে আজকে। ব্যথা খুব একটা না, কিন্তু ছোট মানুষ তো ভয়। হেভি ভয় পাবে না? তো আমি যেহেতু যাবো না, ওই ভিডিওগুলো নাফিসা নিবে, বাট আপনারা দেখতে পারবেন। আমি তো খুবই এক্সাইটেড। আমাকে পেমেন্ট দেওয়া হবে। কয় টাকা নিবা ওটার বদলে? ধার শোধ করবি, তাহলেই হবে। আমি ধার পাই, মানে আমার থেকে ধার নিয়েছে আপনাদের ফেভারিট অর্ক ভাইয়া, কিন্তু সেটা শোধ করে না। আচ্ছা, শোধ করে দিব। আজকের ভিডিও তো ওপেন দেখাতে হবে। যাই হোক, ওই বাইক বের করিয়ে নিবে, বাইকেই ঘুরবে, শুনবে না। তো দারোয়ান এখন গ্যারেজ খুলছে। খুলেন দারোয়ান, ফাস্ট। ফাইনালি আমরা বের হয়ে গেলাম, আর বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে সারাদিন বাড়িতে থাকতে থাকতে বাইরে বের হয়ে খুব শান্তি লাগছে, খুব সুন্দর বাতাস। তো আমরা এখন একটু ঘুরবো, আর বেশিক্ষণও ঘুরবো না, কারণ 1 ঘন্টা মতো, কারণ একটু পর আমাকে আবার আফিয়াদেরকে নিয়ে যেতে হবে পার্লারে কান ফুটা করার জন্য। তো যাই, বের যখন হলামই, এখন কোথায় যাই, মানে কোথায় যাবো যাই না, এখনো ঠিক হয়নি। যেখানে যাই আপনাদেরকে দেখাচ্ছি। একদম সন্ধ্যা লেগে গেছে, আর এখন ছোট দিনের বেলা হয়ে মাত্র 6টার দিকে সন্ধ্যা লেগে যায়। Wow, 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 wow. অনেক সুন্দর লাইটিং। হ্যাঁ বলো হ্যাঁ। হ্যাঁ, তো ঘোরা শেষ, এখন চা খাচ্ছি। ঘোরা শেষ না, অল্প একটু ঘুরলাম, এখন অনেক ভিড়, এখন ঘুরে শান্তি নাই। রাতে ঘুরতে বের করবো আবার ওকে, তাই না? বোবা মীর বোকা, আসলেই বোকা হয়ে সেজে গেল। মানে নাফিসা ভয়েস চেঞ্জ করেছে, বুঝতেই পারেনি। তো চলে আসলাম বাসায়, কিন্তু এই বিড়ালটা আমাকে দেখে এত দৌড়াচ্ছে কেন? মেধা, এখন যে তোর কান ফুটাতে নিয়ে যাবে, তুই কি এক্সাইটেড? ভয় লাগছে না একদমই? কেন? আফিয়ার খালাতো ভাই আসছে। আরে বাবা, আমি কি জিজ্ঞেস করলাম তোকে? আমি তোকে জিজ্ঞেস করলাম কান ফুটাবে, তোর লাগবে না? এর কোনো ভয়ই নাই, কিন্তু আফিয়া হেভি ভয় আছে, আমি জানি। তোর ভয় নাই কেন? নাই, আফিয়াদের মেহমান চলে এসেছে। রিয়াত আছে ওর বড় ভাই। এখন কি হচ্ছে, বলছে ওও কান ফুটাবে। ভাই, ছেলে মানুষ কান ফুটাবে কেন? ওই যা বলছে বারবার যে আমার যা, তোরা রেডি হওয়া দিয়ে একটু পর নিয়ে যাবে তোর ভাবিরা, মানে ভাবিরা বলছি কেন, ভাবি নিয়ে যাবে একটু পর তোদেরকে। এখন কান ফুটাতে যাবা, ভয় লাগছে না? ভয় লাগছে না কেন? ব্যথা লাগবে যে? ওমা, তুই কথা অ্যান্সার দিবি এই সোজা, তুই গোল হয়ে এক পাক ঘুরে রিপ্লাই দিস কেন? সত্যি ভয় লাগছে না? অনেক ব্যথা হবে কিন্তু। আচ্ছা, যে করে আসো। ভাবিস যে কেউ দেখবে না যে তুই কানলি কিনা, এটা কিন্তু ভুল। সবাই দেখবে তোর রিঅ্যাকশন, সবাই দেখতে পারবে কিন্তু। সেই অনুযায়ী কান্না করা যাবে না। আমি মেধার আগে। মেধা তো ভয় পাচ্ছে না, তুমি ভয় পাবা। মেধার আগে যাও ঘুরে আসো। বড় তার আগে না, আমি তো ছোট, একটু না কত ছোট। তো মীরের সারাদিন খোঁজ নাই, সারাদিন পর মীরের দেখা পেলাম। একবার সন্ধ্যার দিকে দেখা পেলাম, যখন বাসায় ঢুকছিলাম। কি করছিলি সারাদিন? এমনি বাড়িতে ছিলাম, প্রাইভেট পড়ে আসছিলাম। যেমন তোর খারাপ নাকি তোর? তাইলে এমনি ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আজকে প্রথমবার দেখছি মীরের মন খারাপ, সব সময় হাসে। কি সিনেমা দেখছিলি? এমনি একজন কমেন্ট করেছে মীর কি গেম খেলে, একটু বলতো তুই কি কি গেম খেলিস? ই ফুটবল আর একটা হচ্ছে, আর একটা কি জানো নাম ওটা, গেমের নামই জানিস না তুই? গেম খেলিস? আর রিয়েল ক্রিকেট 2024। ক্রিকেট আর ফুটবল, মানে এই দুইটা জিনিসই তোর ভালো লাগে নাকি? ফ্রি ফায়ারও খেলতাম, ডিলিট করে দিয়েছি। ফ্রি ফায়ারও খেলতো আগে। যাই হোক মীর, ওরা তো কান ফুটাতে গেল, চলো একটা কাজ করি, আমরাও যাই। আমরা যে কি করবো? তুইও কান ফুটাবি? না না, তাইলে এমনি দেখতে আর কান দেখি না। ভিডিও করে আনবে ভাবি, তখন দেখবো। মানে আমার ভাবি না তো, তোর ভাবি ভিডিও করে আনবে, তখন তো দেখতে পাবি। ভিডিওতে দেখে নিবি। ছেলেদের এলাও না, মেয়েদের পার্লারে ছেলেরা ঢুকতে পারে না। কে বলেছে? কে বলেছে মানে? ঢুকা যাবে না তাই যাবে না? না ওটা না, তাহলে একটা ছেলে গেল যে। কে ছেলে? যাইনি না, ওরাই গেল না সব। তুই কি সিনেমা দেখছিস এত মনোযোগ দিয়ে? মানে ওকে ডাকলাম তো, আবার এখন সিনেমা দেখতে চলে যাচ্ছে। শিকারি? কেন, খুব ভালো সিনেমা? আর এই বল নিয়ে ঘুরছিস কেন তুই? পকেটে ছিল।
যাই হোক, এখন ওই যে উপরে সিনেমা দেখবে, আমিও মেবি একটু বের হব, তারপর নাফিসা আসুক, তারপর ওদের রিয়াকশন দেখবো নি। যা, এখন আমি আগে আমাদের ব্লগটা দেখবো আজকে। কেমন লাগছে আপনি বলো? থাক, এত এত ইঞ্জিনিয়ারিং করতে হবে না, বসে থাক। এখন ভালো লাগে। একটু পরেই আফিয়ার মেধার কানটা ফোটা করা হবে, কেমন লাগছে বলো? ভালো তো, একটু পর তোরা বুঝতে পারবে কি হচ্ছে। একটু উপরে দিই, একটু উপরে দিই। বিসমিল্লাহ। ও অনেক সাহসী। ও মামা, কেজিতে দাও। দাঁড়াও, একদমই লাগে না। মেধার সেই সুন্দর কানের দুল হয়ে গেল। আরেক কানে দিলে হয়ে যাবে। আমি তাও একটু প্যাম্পা করেছিলাম, এদের কিছুক্ষণ আগে একটা পিচি ফুরাই গেছিল। এই তো হয়ে গেল। লাগবে না ওইগুলো আর। দেখি একটু দাও। দেখি ভারী এই কান্না সুন্দর করে লাগছে। চেঞ্জ হতে পারে। দেখি দেখি, দুই কান অনেক সুন্দর লাগছে। তাও এই দুটো দেখে সুন্দর লাগছে। কিরে, দুজনের কান ফুটানো হয়ে গেল, কে বেশি ভয় পেয়েছে? কেউ না। আপিয়া বলছে। আফিয়া ভয় পেয়েছে? না। কে ভয় পেয়েছে নাফিসা? ব্যথা লাগতো। ব্যথা লাগলো নাকি? কিন্তু কেউ কিন্তু কান ফুটানোর পরে ভালোই লাগছে। আমি মেধাকেও সুন্দর লাগছে। ধীরে করে চাপ দিতে। দে, লাগেনি না? দেখুন খুশি, চুলকাচ্ছে। চুলকাচ্ছে। চুলকাতে গেলে আবার লাগে। হাত দেওয়া যাবে না। তোমার কি করে ফুটানো হয়েছিল? আমি আমার ছোটবেলায় আমার দাদি হাত দিয়ে সুই দিয়ে ফুটা করে দিয়েছে, ওটা বেশি ভয়ঙ্কর না? যখন ছোট ছিলাম তখন। তারপরে বন্ধ হওয়ার পরে এই কানটা 4 বার ফুটিয়েছি এভাবে। কিন্তু কোনটা ইজি, আগের স্টাইল না এখনকার? এটাই ইজি। আগে সুই দিয়ে ফুটাতো, সুই দিয়ে তোদের ফুটাতে হতো, বুঝলি? আগে জন্মগ্রহণ করেনি ভাগ্যিস। অগি, অগি শুনছে কিন্তু পাত্তা দিচ্ছে না। নাফিসা আমাকে ডাকলাম, ভাবলাম কি না কি হয়ে গেছে, তো জাদুই পানি বের হচ্ছে, মানে দেখতেই পাচ্ছেন একদম কালো কালার। এটা মেবি ট্যাঙ্কির একদম নিচের পানি, এই জন্য নাকি আল্লাহ জানে। এমনিও রাজশাহীর পানিতে আয়রন বেশি, কালো পানি এখন সাদা হলো। পানি আমাদের চুলের রহস্য। চুলের 12টা বাজিয়ে দেয় এই পানিতে। বর্তমানে এই জিনিসটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক হলো মুখের ঘায়ের জন্য, দুই হলো সেলাই শুকানোর জন্য। মাল্টোরা মালটা। এখন বাজে রাত 9টা, এখন একটু বের হচ্ছি। নাফিসাকে নিয়ে সন্ধ্যা একবার ঘুরতে গেছিলাম, কিন্তু তখন ঘোরা হয়নি আর কি, কারণ সন্ধ্যার সময় অনেক ভিড় থাকে আর এমনি পুজোর সময়, তো ওকে ঘোরাতে পারিনি সেভাবে, এই জন্য রাতের বেলা ঘুরতে নিয়ে যাবনি। আপাতত আমি একটু নিজে ঘুরে আসি, ফ্রেন্ডদের সাথে দেখা করব। তো চলেন একটু, আপনারা তো যাচ্ছেন না, আমিই যাচ্ছি। যাই হোক, একটু দেখা করে আসি, তারপর দেখা হচ্ছে। তো চকলেট নিলাম, নতুন চকলেট বলে দিল, খারাপ হলে টাকা দিব না। টাকা তো আমি নিবই ভাই। আর চানাচুর দাও, আর কিছু দাও, আর কি নিবা বলো? আর একটা ঠান্ডা দাও। ঠান্ডা কি ঠান্ডা ভাইয়া বুঝো? কয় লাখ? 177। 177 টাকা মাত্র? হ্যাঁ, আচ্ছা। আমার দোকানে কোটি টাকার মাল নাই ভাই। তো নাফিসাকে অনেকক্ষণ ডেকে ডেকে নিচে আসলো, ফাইনালি ঘুমাইয়া গেছিল নাকি এই 11টার সময়। তোমার জন্য অনেকগুলা মজা এনেছি, চকলেট, তারপরে চানাচুর, হ্যান ত্যান। খুশি হলা না? খুশি হওনি? কোনো রিয়াকশন দিল না, চিনলাম। মিথ্যা কথা, ঘুম আসছে। তো বাসায় আসলাম, ফ্রেশ হলাম, এখন রাতের খাবার খাচ্ছি। রাতের খাবার খেয়ে কমেন্ট করবো আপনাদের। তো নাফিসার ফাইনালি ঘুম ভাঙলো, খাওয়া দাওয়া হলো, আর আমরা ভ্লগ দেখতে দেখতে খাচ্ছিলাম। কোন দেশের যেন ভ্লগ দেখছিলা? তুর্কি। তুর্কিতে যাওয়ার নাকি ওর খুবই ইচ্ছা, তাই সুন্দর একটা ভ্লগ দেখছিলাম। কারণ আমি ছোট্টবেলা থেকে সুলতান সুলেমান দেখেছি, বড় হয়েও দেখি। আচ্ছা, তোমাকে একদিন নিয়ে যাব ইনশাআল্লাহ, ওটা পরের বিষয়, পরে টাকা হলে তখন নিয়ে যাব। বাট আপাতত যে বিষয়, ওই বিগ বস প্রচুর দেখে, তো বিগ বস নিয়ে আপনারা অনেকে কোশ্চেন করেছেন, সেটার অ্যান্সার ওকে থেকে শুনি, তারপরে কমেন্ট পড়ছি। তো প্রথম হলো যে অনেকগুলো তো আমি অত বুঝি না বিগ বসের, ফার্স্ট অফ অল আমি দেখি না, অফিসের জন্য কয়েকদিন দেখেছি। তো অনেকে তো অংশগ্রহণ করে, তো তার মধ্যে তোমার ফেভারিট কে? এইবার? হ্যাঁ, এবার আমাল মালিক। আমাল মালিক তো বলেই দিল, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। আরেকটা জিনিস, যে বিগ বস তুমি কবে থেকে দেখো? আমাল মালিক আর শেহবাজ। আচ্ছা,
যাই হোক, বিগ বস কেন দেখো সেটা আগে বলো তো। বিগ বস কবে থেকে দেখি বলতে গেলে আমি সিজন 13 থেকে দেখি, যেটা হচ্ছে 2019 সাল। ওরে বাবারে, এত আগে থেকে, এতদিন ধরে রেগুলার দেখো? প্রত্যেক বছর। কেন দেখো? ভাল লাগে আমার। কেন ভাল লাগে? ভাল লাগে রিয়েলিটি শো। মেইনলি এখানে যারা যায় সবাই কম বেশি সেলিব্রিটি হয়, তাদেরকে চিনি আমি কয়েকজন। যেমন এবার আমি আমাল মালিককে চিনি, আশনোর। কিন্তু তুমি তো সেলিব্রিটি না, তুমি কেন দেখো? আমি সেলিব্রিটি না জন্যই তো দেখি, হলে কি আমার সময় থাকতো নাকি এগুলা দেখা? ওরে বাবারে, সামনের বছর দেখা যাচ্ছে টাকা পয়সা জমিয়ে তোমার কাছে একটা মানে অপশন দিব যে কোন দেশ যাবা, প্রথম কোন দেশ যাবা বলো? চলো নেপাল যাই। এখন একটা ব্লগের টাইটেল দেখে বলছে, তাহলে নেপাল যাবা? আর যদি ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয় তাহলে ইন্ডিয়া যাব, কারণ ইন্ডিয়াতে আমার অনেকগুলো উইশ লিস্ট আছে, অনেক জায়গা, যেমন কাশ্মীর, মানে অনেক জায়গাতে আমার যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন নাফিসা কমেন্ট পড়বে, ভিডিও বের করে দিয়েছি, চলো কমেন্ট পড়ো, সবাই খুশি হবে। লিখেছে এত রাতে বের না হয় নিরাপদ, ভিডিওতে সবসময় ভালো লাগে, বাচ্চা ভিউয়ার্সরা এলে সবাইকে এক দুটো করে চকলেট। হ্যাঁ, এটা আমিও চিন্তা করি বারবার। তো নাফিসা চকলেট কিনে এনে রাখবা? কিনে এনে রাখবো, বাট কি হয় প্ল্যান করে ওভাবে হয় না। দেখা যাচ্ছে আমরা কোনো একটা কাজে বিজি, ওই সময় কি একজন নিচে আসলো, হুট করে নিচে নেমে যাবে, এরকমই হয় প্রত্যেকবারই। নেক্সট কমেন্ট। পরে মাশাআল্লাহ সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো তো লাগলো। উপরেরটা পর। সাবরিনা আপুর কথা অনেক স্মার্ট এন্ড দুই বোনকে আমার কাছে কিউট লাগে। লাভ ফ্রম চাঁদপুর। তারপরে প্রথমে নাও দেখো। প্রথমে আপনাদের ভিডিও এফবিতে দেখতাম, দেখতে দেখতে আপনাদের ফ্যান হয়ে গেছি, তাই এখন ইউটিউবে এসে দেখছি কজ এফবিতে ফুল ভিডিও। হ্যাঁ, অনেকেই ফেসবুক থেকে এসেছে। তারপরে আসলে সবার কমেন্ট পড়া তো সম্ভব না, আমরা চেষ্টা করি মাঝে মাঝে পড়ার। নাও এটা পড়ি। হ্যাঁ, আমার মেয়ে ইনায়া 3 বছর বয়সের। ওই দিন আপনি আমাদের কমেন্টে পড়ে লাভ রিয়েক্ট দিয়েছেন, শুনে সে মহা খুশি। সে বললো, মা আমরা বাংলাদেশে গেলে কি ভিডিও দেখতে পারবো? এখন আমরা সৌদি আরবে আছি, এই জন্য ওর চিন্তা ওই দেশে গেলে দেখতে পারবে কিনা। দেশে আসলে তো দেখতে পারবে, আবার আমাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। থ্যাংক ইউ বাবু। তারপরে মালিহা ইসলাম আপু কমেন্ট করেছে, কালকের ভিডিওটা আমার কমেন্ট থাকবে কিনা, কিন্তু আমার কমেন্টটা রাখার অনুরোধ রইল। আপনার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তারপরে মাহমুদুল ভাই লিখেছে, সাবরিনা আপু আসলেই ভালো, রেগুলার কমেন্ট করে, আমি খেয়াল করি টিকটকেও করে, এখানেও করে। তারপরে অনেক কমেন্ট। ইউটিউবে চলে আসে আপনাদের ভিডিও দেখার জন্য, অনেক ভালো লাগে, বিশেষ করে নাফিসা আপু আর সাবরিনা আপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর 2টা কমেন্ট পড়বা, আসলে সবার কমেন্ট পড়া সম্ভব না, অনেকে কষ্ট পায় রিপ্লাই না পাইলে। তারপরে আফিয়া খুব সুন্দর স্মার্ট। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, মীরের আম্মুকে দেখতে চাই। মীরের আম্মু তো আসে মাঝে মাঝে। যাই হোক, আসলে অর্ক ভাই ভ্লগের শুরুতে ডেট দিলে ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে আমি চিন্তা করবো, আসলে এডিটে সময় বেশি লাগবে, তখন আবার মিউজিক দেওয়া লাগে ওই জায়গাটুকু, তো আমি ওটা ভেবে দেখবো নি। সাবরিনা আপুর বাসা ক্লিন করায় রুমটা দেখতে ভালো লাগছে দুইজনকে, ধন্যবাদ। যাই হোক, আজকে এতগুলাই কমেন্ট পড়লাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। যাক, আপনাদের ভালো লাগে। আর 442টা কমেন্ট এসেছে এই পর্যন্ত। তো আসলে আপনারা বেশি বেশি কমেন্ট করছেন, যেন আপনাদের কমেন্টটা আমরা পড়তে পারি, এই জন্য ভালো লাগছে। তো অবশ্যই বেশি বেশি, হ্যাঁ, তো আমরা প্রায় আজকে অনেকগুলাই পড়লাম, আবার সামনে আরো বেশি পড়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা মেবি একটু শর্ট হয়েছে, বাট আশা করি আপনাদের ভালো লেগেছে। সামনে ভালো ভালো কন্টেন্ট পাবেন, সমস্যা নাই। আমার মুখের ঘাটা একটু আরাম হচ্ছে, মুখের ঘাটা ভালো হলে আমি ভালোভাবে কথা বলতে পারবো, আরো ভালো ভালো ভিডিও পাবেন, সমস্যা নাই। আর অনেক প্ল্যান করে রেখেছি যেগুলো সাকসেসফুল করতে হবে, ঘুরতেও যাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, এখনো আপনারা সাবস্ক্রাইব করেননি অনেকেই, যে কারণে এখনো 1.5 লাখ হচ্ছে না। তাড়াতাড়ি 1.5 লাখ করে দেন, তাহলে 1.5 লাখ স্পেশাল ভিডিও পাবেন, কিউএনএ পাবেন, তারপরে একটা স্পেশাল ভিডিও ভাবছি। যাই হোক, আপাতত গুড বাই। নাফিসা বিছনা ঝাড়া শুরু করে দিয়েছে, টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব নাও।